Joshua Tripura Gramin Bank Head Office Buskango Kaiji Sanmuti Shawi Kadamani Fonoka Tripura Gramin Bank Joint Development Forum ni Adong Rock Boronishan Mongshofung Resege Henkep Financial Gramin Bank Strike Klaisakna Hini Shaka Tripura Gramin Bank Joint Development Forum ni Adong Rock Ashla Joint Development Forum ni Khoroksa Employee Shaka Wide Wino Kaiji Sanmuti Shawi Authorities no Shanmani Fiaba Mungsha Saktar Mun Harzaklia Abani bagani paitho kobroni shanmoro goshoin harzege henke pani 16 March shanmari wa hashtag nangai Gramin Bank strike khlaijangnai hinei namrong murukha Tripura Gramin Bank Joint Development Forum ni adong rok মূলত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 4টি সংগঠন যারা রিকগনাইজ জেডিএফ ওটার ফোরামে আমরা 10 দফা দাবি নিয়ে আন্দোলন করছি। আপনারা জানেন এই দাবি কিন্তু আমাদের নতুন দাবি নয়, বিগত এক বছর ধরে আমরা গত বছর এই দল আন্দোলন করেছি। ম্যানেজমেন্টের কিছু কমিটমেন্টে আমরা তখন ব্যাংকের কথা চিন্তা করে বারবারে আপনারা বলতে পারেন কেন এগুলি তো আপনাদের কমন দাবি। সবসময় কি হয় আমরা ব্যাংকের কথা চিন্তা করি, কাস্টমার কথা চিন্তা করি, কর্মচারীদের স্বার্থকে উপেক্ষা করে সবসময় আমরা মেনে যাই বা ডেফার করিনি আমাদের আন্দোলনকে। বাট দেখা যাচ্ছে দীর্ঘ এক বছর ধরে কোনো ধরনের এটাতে ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে না। বিভিন্ন দাবি, তার মধ্যে মূলত এখন যেটা গ্রামীণ ব্যাংকের একটা ত্রিপুরাতে একটা নাম আছে। গ্রামীণ ব্যাংক কিছুদিন আগে 50 বছর পূর্তি করেছে, একটা সুনাম আছে ত্রিপুরা রাজ্যে। আমরা গভর্নমেন্টের বিভিন্ন স্কিমগুলো সেই টিআর লেভেল এসএসজি লোন হোক, বিভিন্ন ফিনান্সিয়াল প্যারামিটার হোক, সব কিছু কিন্তু গ্রামীণ ব্যাংকের একটা নাম থাকে। গ্রামীণ ব্যাংকের নাম মানে কি, এটাতে কর্মচারীদের একটা ভূমিকা মানতে হবে, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করি। বাট দিনের শেষে আমরা যদি সঠিক রিকগনিশন না পাই, আমরা যেখানে কাজ করছি সারাদিন এটা ফ্যামিলির মতন, ওখানে যদি সুষ্ঠু পরিবেশ না থাকে তাহলে কিন্তু ধীরে ধীরে এটার কিন্তু ইম্প্যাক্ট ব্যাংকের উপর আসবে, বিজনেসের উপর আসবে, এটা এবং ত্রিপুরার উপরেও আসবে। এটাকে সুষ্ঠু প্রথমত একদম যেটা আমাদের ফার্স্ট দাবি, পরিবেশটাকে সুষ্ঠু করতে হবে। যখন থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজমেন্ট এসেছেন ধীরে ধীরে, একদিনে হয়ে যায়নি, ধীরে ধীরে আমাদের পরিবেশ কর্মসংস্কৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে, যেটা আগে গ্রামীণ ব্যাংকের ঐতিহ্য ছিল। এটাকে বহাল করার জন্য ওরা দীর্ঘদিন একটা প্ল্যান করেছে। এই প্ল্যানের পার্ট হিসেবে কী করেছে, ওরা দীর্ঘ 50 বছর ধরে বিভিন্ন স্বীকৃত ইউনিয়নগুলোর তারা লিডারশিপ প্রিন্সিপাল ওয়ার্ল্ড তারা হেড অফিসে থাকতেন, ব্যাংকের যে কোনো ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এবং ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ মিলেমিশে একটা ডিসিশন নিতেন। এই ম্যানেজমেন্ট আসার সাথে সাথে একটা প্ল্যান করে সব লিডারদের এখান থেকে হেড অফিস থেকে বের করেছে। বের করার একটাই কারণ, যাতে কোনো ইস্যুতে আমরা হুট করে দাবি না তুলতে পারি, কারণ আমরাও ব্যাংকের কর্মচারী, আমরাও ব্যাংকের ব্যবসার কথা চিন্তা করি, ব্রাঞ্চে ব্যস্ত থাকি, যখনও কোনো ইস্যু হয় সঙ্গে সঙ্গে আসতে পারি না। এটা একটা টেকটিক্স ছিল ওদের, যে প্রথমে ওদের বের করে দাও, ধীরে 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 ওদের আগ্রাসন যে নীতি বা যে কর্মচারী বিরোধী নীতি এগুলিকে ধীরে ধীরে এখানে ইমপ্লিমেন্ট করা শুরু করেছে। প্রথম অনেকেই আবার সাহস করে ভয় দেখাতো, মানে এগিয়ে আসতো। বাট কী করছে, যেহেতু কর্মচারী আমরা তো ঠিক আছে লিডারশিপে আছি, বিভিন্নভাবে হেড অফিসের লোকজনকেও ভয় ভীতি দেখিয়ে তোমাকে এই করে দেবো, শোকজ করে দেবো, বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করে। ওদের মূল উদ্দেশ্য আমাদের ইউনিটিটাকে ব্রেক করা, যাতে ম্যানেজমেন্ট যাই বলে ওটাকে শুধু শুনতে হবে, মাস্টার অ্যান্ড স্লেভ, মানে না তোমার কোনো কথা বলা যাবে না। যেটা কিন্তু এটা শুধু গ্রামীণ ব্যাংকে নয়, সারা ভারতের ব্যাঙ্কগুলিতে দেখছেন ইউনিয়নগুলির একটা রোল থাকে ব্যাংকের ডেভেলপমেন্টে, স্টেটের ডেভেলপমেন্টে, ন্যাশনাল ডেভেলপমেন্টে। আমরাও কিন্তু ওটার সাথে কাজ করছি। তো আমাদের দাবি ইমিডিয়েটলি ব্যাংকের পরিবেশটাকে সুস্থ করো, লিডারদের হেড অফিসে নিয়ে আসো এবং কর্মচারীদের যে ছোটো ছোটো দাবি দাবা, যেমন গভর্নমেন্টের অর্ডার, নাবার্ডের অর্ডার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্ডার, এগুলোর প্রপার অর্ডার থাকা সত্ত্বেও কিন্তু ঠিকভাবে ইমপ্লিমেন্ট করে না। ইমপ্লিমেন্ট হয় ঠিক হয়, পার্শিয়ালি ইমপ্লিমেন্ট করে। কোনো জিনিস 10টা গভর্নমেন্ট বললো যে 10টা স্কিম এখানে চালু করতে হবে, ওরা কী করে কিছু করলো বাকিগুলোতে পেন্ডিং রেখে দিল। যখন আমরা জিজ্ঞেস করি বলছে এটা তো পিএনবিতে পেন্ডিং আছে, কিছু বললে যখন পিএনবিতে পেন্ডিং থাকে না, নাবার্ডে পেন্ডিং, বিভিন্ন অজুহাতে এগুলো তাল বাহানা দেখায়। ওখানে যে পেন্ডিং আছে বা ব্যাংক থেকে যে কমিউনিকেশন করা হয় কোনো এগুলির প্রপার ডকুমেন্টটা আমাদেরকে সাবমিট করা হয় না। আমরা দ্বিতীয়ত অনেক ব্রাঞ্চে কী হচ্ছে, ম্যান পাওয়ারের প্ল্যানিং, আমরা বলছি যে ব্যাংকের বিজনেস ধীরে ধীরে বাড়ছে, ব্রাঞ্চগুলি খুব শারীরিক পরিশ্রম করছে, তাহলে কী হচ্ছে প্রতিটা ব্রাঞ্চে ওর ব্যবসা অনুযায়ী ম্যান পাওয়ার, মানে কয়জন অফিসার থাকবে, কয়জন ক্লারিক্যাল স্টাফ থাকবে, এগুলো একটা ব্যালেন্স হওয়া দরকার। বাট না, চেয়ারম্যানের বা আমাদের ম্যানেজমেন্টে যারাই আছেন ওনাদের যার মর্জি ভালো লাগছে, ওকে ভালো লাগছে ওকে এখানে ট্রান্সফার করে দিই, ওখানে ভালো করছে ওকে আমার এখানে স্টাফ বাড়িয়ে দিই, বায়াসটা আছে, কোনো ট্রান্সপারেন্ট কিছু নেই। আমাদের মূল দাবি তুমি গভর্নমেন্টের নির্দেশিকাগুলি ট্রান্সপারেন্ট ওয়েতে করো, আমাদের আলাদা কোনো দাবি নেই। আর মহিলাদের গভর্নমেন্টের যেখানে স্ট্রিক্ট কমপ্লায়েন্স আছে, গভর্নমেন্টের থেকে অর্ডার আছে যে মহিলাদের ট্রান্সফার, তারপরে যারা পিএস ক্যাটাগরির স্টাফ তাদের ট্রান্সফার, বিভিন্ন গাইডলাইন আছে। কোনো গাইডলাইন কিন্তু আমাদের নিজস্ব নেই, ওগুলিকে তুমি ট্রান্সপারেন্ট হয়ে যায় এবং সবার জন্য সঠিকভাবে
আমরা একটা লাইন কোড করতে যাই ট্রান্সপারেন্টভাবে এবং সবার জন্য সঠিকভাবে যাতে ইমপ্লিমেন্ট হয়। না শুধু আমি ম্যানেজমেন্টের আন্দোলন করছি, আমাকে ওরা ভিকটিম করবে, আমার এগেনস্টে ওরা ফল্ট খোঁজার চেষ্টা করবে, আমাকে দূরে ট্রান্সফার করবে, যার নিয়ম নীতি ভঙ্গ করে আমি কিছু লোককে আমি স্বজন পোষণ করে কাছে রাখবো, এগুলি আমরা কিন্তু কোনোভাবে মানবো না। এটা একটা সুষ্ঠু ব্যাংকের পরিবেশ হতে পারে না। তুমি কর্মচারীকে সঙ্গে নিয়ে তাহলে ব্যাংকের গ্রোথ হবেই। আমরা এই ব্যাংক থেকে আমাদের স্যালারি হয়, আমরা কি ব্যাংকের এগেনস্টে থাকবো? এই ব্যাংক বৃদ্ধি করলেই আমাদেরও ভালো লাগবে। এই ব্যাংকটা দিল্লি আজকে 50 বছর হয়েছে, আগামী দিনে 100 বছরও পা দেবে এবং প্রতি বছর একটা বিজনেস গ্রোথ হবে, স্টেটে আমাদের নাম হবে, এটা আমরাও চাই। কেউ কিন্তু আমরা কর্মচারী বিরোধী না। আজকে যদি আমরা চাইতাম এখানে কিন্তু 100 থেকে 150 লোক জমায়েত করতে পারতাম, বাট আমাদের মেসেজ ছিল কোনো ব্যাংক ব্রাঞ্চ আজকে বন্ধ থাকবে না, সবগুলো সুষ্ঠু পরিষেবা দিতে হবে, কাস্টমারের কোনো যাতে হ্যাম্পার না হয়। আমরা কিন্তু একদম মিনিমাম জাস্ট একটা টোকেন, যেহেতু আমাদের ধর্না, এটার জন্য তো 30-40 জন 50 জনের টার্গেট। আমরা কিন্তু যে পিএসএ পুলিশের ইন্টিমেশন দিয়েছি, আমরা এখানে 50 জনের কথা মেনশন করেছি। তারপরেও কিন্তু ম্যানেজমেন্ট কী করছে, এটা লিভ, ক্যাজুয়াল লিভ, যেগুলি বিভিন্ন কারণে আমি একটা ছুটি নিতে পারি, ক্যাজুয়াল লিভ ওটাও দিচ্ছে না। আমার HRMS-এর ছুটি অ্যাপ্লাই হবে, HRMS-ও বিভিন্ন প্রবলেম করে রয়েছে। কেন এত ভয়ভীতি? পুলিশ ডেকে এনেছে, কেন এত ভয়ভীতি? কথাবার্তা বলো, আমরা তো কথাবার্তার ডিসকাশন রাস্তাটাকে কখনো বন্ধ করি না। তো আমার আপনাদের মাধ্যমে ম্যানেজমেন্টের কাছে এটাই দাবি থাকবে, কর্মচারীরা, তোমার একটা হেলদি ইনস্টিটিউশন যখন হবে, যখন কর্মচারীরা খুশি থাকবে, তখন ব্যাংকের বিজনেসের কথা চিন্তা করতে হবে, এটা অটোমেটিক গ্রো করবে, তোমার কথাও শুনবে। যদি এটা ব্যাংকের ভালোর জন্য হয়, আমার রাজ্যের ভালোর জন্য হয়, কর্মচারীদের ভালোর জন্য হয়, এটাই আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের মাধ্যমে। রাজা খরাগলি নিশিমি প্রণামী কৌতুম চিনি খরাং।